একজন হাফেজে কোরআন হাফেজ হয়ে গেছে, হেফজ শেষ করেছে, কিন্তু তার মা একজন প্রতিবন্ধী, তার মা একজন মেন্টালিটির সমস্যা আছে, মায়ের মাথায় সমস্যা। মা মাঝে মাঝে ঘরে থাকে, আবার মাঝে মাঝে হারিয়ে যায়, কোথায় যে যায় কেউ খুঁজে পায় না। এই ছেলেটার বাবা ছোটবেলায় মারা গেছে, বাবাও ছিল একজন অসুস্থ মানুষ, এই জন্যই তো একটা মেন্টাল নারীকে সে বিয়ে করছে। কিন্তু এই নারীর ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিছে যে এই সন্তানটা সবাই মিলে চিন্তা করছে ওর মাও নাই, বাবা নাই, মা অসহায়, কই পড়বে, মাদ্রাসায় দিয়ে দেই। আল্লাহ ওরে ভালো সুন্দর একজন হাফেজে কোরআন বানায়া দিছে, সুবহানাল্লাহ। মায়ের কাছে যাইতে পারে না, মায়ের আদর পায় না, লিল্লা বোর্ডিংয়ে পড়ে, এতিমখানায় খায়, বড় অসহায়। এ আমার বাজার, ঈদের সময় বহু সন্তানের কাপড় চোপড় যা যা লাগে ঈদের মার্কেটিং তার বাবারা করে দেয়, মায়েরা করে দেয়, কিন্তু ওর দেওয়ার মতো কেউ নাই। একদিন এই বালকটা ওই মাদ্রাসার ভিতরে ইফতারির আগ মুহূর্ত থেকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। রমজান যখন শেষের দিকে মাদ্রাসার ওস্তাদরা জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন? কান্নার রহস্য বুঝলাম না। ছেলেটায় কাঁদে আর ডাক দিয়া কয়, ওস্তাদ রোজাটা ভালোই কাটাইলাম, 27 কদরের পরেই তো সব ছাত্ররা চলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, শুধু তারাবির নামাজ হবে, কোনো ছাত্র হুজুর তো কেউ থাকবে না, সবাই যার যার বাড়িতে যাবে। আজকে আমার 6 মাস হলো আমার মায়েরও সন্ধান নাই, মা ঘরের থেকে হারায় গেছে, পাগল মানুষ কোথায় গেছে কোনো খবর নাই, আমি আমার মারে দেখি না, আমার যাওয়ার কোনো জায়গাও নাই, মাথা গোজার ঠাঁই নাই, আমি কোথায় যাব? এই জন্য আমি কাঁদতেছি। মাদ্রাসার হাফেজে কোরআন ওই ছেলেটার কান্নায় পুরা মাদ্রাসার ছাত্র হুজুরদের ভিতরে এক বেদনা। আহারে মায়ের জন্য এইভাবে সন্তান কাঁদে। মাত্র হাফেজে কোরআন হয়েছে, এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, কেউ বলে 11, কেউ বলে 12 বছর বয়স মাত্র সন্তানটা, ছোট্ট একটা নাবালেগ বাচ্চা, মায়ের জন্য কাঁদে। এই কান্নার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওর মায়ের সন্ধান একজনে বের করে দিস। 6 মাস পর মিডিয়ার সন্ধানে এই হাফেজে কোরআনকে নিয়ে মায়ের কাছে নিয়ে গেছে। মা বড় অসহায়, মায়ের মেন্টালিটি সমস্যা, মা সন্তান রে ভালো করে চিনে না, কারোর সাথে কথা কয় না, কিন্তু কসম আল্লাহর, মা যদি পাগল হয় দেখবেন রাস্তার পাগল নিয়েও কুলের বাচ্চা ফালায়। এই সন্তান যখন মায়ের কাছে, মা তো রাস্তার পাগল, সন্তানরে দেখা মা জড়ায় ধরছে, সন্তান মারে জড়ায় ধরছে। কি এক করুণ হালাত! হাফেজে কোরআনের মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তার সন্তান আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানায় দিচ্ছে। এই সন্তানরে বুকের মধ্যে জড়ায় ধরা পাগল মা কাঁদে, সন্তানও কাঁদে। কিন্তু আমার বাবা, তোমার মা ঘরে আছে, মায়ের আদরের খানা খাও, ইফতারি খাও, মায়ের হাতে সাহারি খাও, মা তোমাকে গরম পানি করে দেয়, মা দুধ গরম করে দেয়, নুডলস রান্না করে দেয়, চিকেন ফ্রাই করে দেয়, তোমাকে মাছের বারবিকিউ করে দেয়। কিন্তু এতিম মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কিন্তু রাত্রে বেলায় তুমি তো জানো না, ওর জন্য তো ভিআইপি কোনো ব্যবস্থা হয় না। লিল্লা বোর্ডিংয়ের খাবার যেই ছেলেরা আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে, নিরামিষ হয় মাঝে মাঝে, হয়তো যদি মাছ দেয় তাও ভাঙা চুরা দেয়, ফার্মের মুরগিও যদি দেয় তাও কোনোদিন এক টুকরা গোশ কেউ পায়, কেউ পায় না। মাঝে মাঝে যখন রাতের বেলায় ছাত্ররা, গত রমজানে দেখেছি সাহারি খাইতেছে, একটা ছেলে খাচ্ছে আর দেখি চোখ দিয়া পানের ফোঁটা গড়াইতেছে। আমি কই বাজার কাদস কেন? কয় হুজুর খাবার ভাল লাগে না। এই রাত্রে বেলা সাহারির টাইমে একটা হাফেজে কোরআন মাদ্রাসায় পড়ে এতিম, ওর বাবা নাই, ওর মা নাই, এই বয়সের বাচ্চাদেরকে মা বাবা রোজা রাখতে দেয় না। আর এই ছেলেটা মাদ্রাসায় রোজা রাখে, আবার খায় একেবারে নর্মাল খাবার, ওর দেখার কেউ নাই।
তুমি তো ভিআইপি নেতারে দাওয়াত দাও, তারে নিয়ে ইফতার করো, ইফতার পার্টি মারাও, সেই জায়গার ভিতরে শিল্পপতিরে দাওয়াত দাও, চেয়ারম্যানরে দাওয়াত দাও, মেম্বাররে দাওয়াত দাও, সুদখোররে দাওয়াত দাও, ঘুষখোররে দাওয়াত দাও, তারে নিয়ে ইফতার পার্টি করো আর মিডিয়া দিয়া দেখাও ইফতার পার্টি। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে কে নিয়ে দাঁড়াইবা? আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমকে লালন পালন করবে, এতিমকে নিয়ে ইফতার করবে, এতিমকে সাথে নিয়ে একটু পানি মুখে দিবে, খেজুর মুখে দিবে, এতিমরে গলা ধরবে, বলবে বাবা আয় তোরে নিয়ে চাই নিজে যাই, চল বাবা তোর কোন পোশাক দরকার, আরঙে যাই, নিজের ছেলেরে নিয়ে আরঙে গেলা, আরং কি জিনিস এটা তো এই এতিম বাচ্চারা বুঝেও না, তোর একটা ড্রেস কিনে দিব, চল বাবা অমুক শোরুমে চল, ওর একটা অ্যাপেক্সের জুতা কিনে দাও, নিজের ছেলের জন্য এত কিছু দিলা, অথচ একটা হাফেজে কোরআন এমন জুতা পরে পায়ের গোড়ালি দিয়া ছিদ্র হয়ে গেছে, গুণা দিয়া জুতা বাইন্দা তারপরে পড়ে, ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। গিয়া দেখো তোমার এলাকায় অনেক বিধবা নারী আছে, স্বামী নাই, বাজার করে দেওয়ার মতো মানুষ নাই, রাত্রবেলা উঠাই মা কাঁদে, তার ঘরেও তোমার ইফতার পৌঁছানো ফরজ হয়ে গেছে, তার ঘরে খাবার পৌঁছানো তোমার উপর ফরজ হয়ে গেছে। রমজানে খুইজা তাদের ঘরে খাবার পৌঁছাইবা, তাদের সন্তানের পোশাক কিনে দিবা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই কাজ যদি করো তোমার নাম মুত্তাকির খাতায় উঠবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে মুত্তাকি বানায় জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার, নিজে দামি খেজুর খাইবা, 1000 টাকা 1200 টাকা দামের কেজির খেজুর খাইবা, আর গরিবের জন্য ইফতারি পার্টি দিলেও 100 টাকা দামের খেজুর খাওয়ায়া দিবা। এই ইফতারির দরকার নাই, করার দরকারে নেই, এটাই ভালো কথা। বাবা যদি পারো তুমি যা খাও গরিবরে তা খাওয়াও, তুমি যা পারবা গরিবরে তা পড়াও, তুমি যেটা পছন্দ করো গরিবের জন্য সেটা পছন্দ করো। ওয়া আহিব্বা লিনাফসিকা ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আল্লাহর নবী কয় তুমি তখনই কামেল মুসলিম যখন তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা। তোমার ছেলের জন্য ভালোটা পছন্দ করো, অন্যের সন্তানের জন্য ভালোটাই পছন্দ করতে হবে। জাকাতের লুঙ্গির নামে পচা লুঙ্গি দিতে পারবা না, জাকাতের শাড়ির নামে পচা শাড়ি দেওয়া যাবে না, আরে জাকাতের 3 পিসের নামে এই নষ্ট কোনো 3 পিস দেওয়া যাবে না। পারো অল্প দাও, ভালো দাও, অল্প দাও যেন কাজে লাগাইতে পারে। এটাই হবে তোমার গরিবের প্রতি সহানুভূতি। কথা ঠিক না ব্যাটিক যারা কান? এই জন্য আমার বাবা যদি মুত্তাকি হইয়া রমজানের বরকত পাইতে চান তাহলে গরিবের হক আদায় করার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। কারা কারা রাজি দেখি গরিবের হক আদায় করবেন? নারায়ে তাকবীর। ওয়া তাসওয়াদু ওজুহ, কিছু চেহারা হবে একেবারে নিকশ কালো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওজুহুই ইয়াউমা ইদিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওজুহুই ইয়াউমা ইদিন আলাইহা গবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ তাআলা ঈমানদারদের চেহারা, যারা নামাজ পড়তো সেজদা দিত, ওদের চেহারা নূরে ঝলমল করবে। আর যারা সেজদা দিত না, নামাজ পড়তো না, রবের গোলামি করতো না, রবের নিষিদ্ধ কাজগুলো যারা বারবার করত, ওদের চেহারা হবে ধুলা মিশ্রিত, আলকাত্রার প্রলেপ দেওয়া। আলকাত্রা দিলে যেমন কালো হয়ে যায়, তাদের চেহারাগুলো ওই রকমের কালো হবে। আল্লাহ কয় উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ওরা হলো কাফেরের গোষ্ঠী, ওরা হলো ফাজেরের গোষ্ঠী, কবিরা গুনাহকারী, নাফরমান মানুষ, এরা আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ হেফাজত করো জোরে করে আমিন। আদম সফিউল্লাহর মতো মানুষ, প্রথম মানুষ, তার চেহারা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কি খাওয়ার কারণে? ওই যে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে চেহারার নূর চলে গেছে। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আদম নবী কাঁদতেস, মা হাওয়া কাঁদতেস, কিন্তু কাঁদতেছে, চেহারার নূর তো আর ফেরে নাই। হঠাৎ এত লম্বা সময় কাঁদলেন, লম্বা করে বলার সুযোগ আমার হাতে নাই। আল্লাহ তাআলা হঠাৎ একদিন আদম ঘুমাইছে, মা হাওয়া ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, নবীদের স্বপ্ন এটাও হলো ওহির অন্তর্ভুক্ত। নবীরা যা স্বপ্নে দেখে এটাও কি ওহী। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে রোজা রাখো। হযরতে আদম সফিউল্লাহ এবং মা হাওয়া দুইজনে যখন রোজা রাখলেন, ওটা ছিল আরবি মাসের 13 তারিখ থেকে শুরু করেছে। 13, 14, 15, 3 দিন রোজা রাখলেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই
কয়দিন রোজা রেখেছেন? 3 দিন। আরবি মাসের কত কত তারিখ? 13, 14, 15। আমার নবীও কিন্তু প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 প্রত্যেক মাসেই নবীজি নিয়মিত রোজা রাখতেন। এই রোজাকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ, বীজুন শব্দের অর্থ হলো শুভ্র, সাদা। কেন আইয়ামে বীজ বলা হয়? গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছে, হাদিসের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা এসেছে, আদম নবী যখন 3 দিন রোজা রাখছেন, না খায়া ছিলেন, না খায়া থাকার কারণে ওই যে গন্ধমের যে একটা প্রভাব ছিল সেটা পেট থেকে দূর হয়ে গেছে। যখন দেহ থেকে দূর হয়ে গেছে, এই 3 দিন রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা চেহারাকে আবার আগের মতো শুভ্র বানায়া দিছে, আলোকিত করে দিছে। আল্লাহ তাআলা সাদা বানায়া দিছে। বীজুন অর্থ হলো সাদা। এই 3 দিন রোজার বরকতে যেহেতু আদম নবী এবং মা হাওয়ার চেহারাকে আল্লাহ আলোকিত করে দিয়েছে, এই জন্য এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজ। 3টা রোজাকে বলা হয় কি? আইয়ামে বীজ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এরপর থেকে আদম নবী এই 3 রোজা কখনো ছাড়ে নাই। এই 3 রোজা নিয়ম তান্ত্রিক ভাবে আদম নবী পালন করে। তাহলে ইতিহাসের প্রথম রোজাদার আদম এবং মা হাওয়া। এ আমার বাবা, 2 নম্বরে কেউ কেউ বলেছে প্রথম রোজা রেখেছেন হযরতে নূহ নাজিহুল্লাহ। নূহ পয়গম্বরে যখন প্লাবনের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিলেন, নূহ নবীর নৌকাটা যখন জুদি পাহাড়ের সাথে ভিড়ছে, ওই জায়গার মধ্যে যখন নামছে, নূহ পয়গম্বর আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, নূহ রে, তুমি সর্বপ্রথম এই জমিনের মধ্যে আমার শুকরিয়া আদায় করার জন্য তুমি রোজা রাখো। হযরতে নূহ আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে রোজা রাখা আরম্ভ করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের রোজার বরকতে ওই জমিনকে আবার আগের মতো বসবাসের উপযোগী বানায় দিয়েছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्रे जहाँ फ़ख्रे ज़मा फ़ख्रे उमम है, ये आहदे बेमी में शाहे लो हो कलमो है, ये आहदे बेमी में शाहे लो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबर जो मेरा हक़ की कसम है, ये कौल शबर जो मेरा हक़ की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। আবার কেউ বলেছেন না, সর্বপ্রথম যিনি রোজা রেখেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। লম্বা ইতিহাস। কেউ বলেছেন প্রথম রোজা রেখেছেন আশুরার দিনে হযরতে মূসা কালিমুল্লাহ। ওই যে ফেরাউনের হাত থেকে যখন হযরতে মূসা নদী পার হয়ে গেলেন, ওই দিনটায় মূসা পয়গম্বর আশুরার দিন 10ই মুহররম রোজা রাখতেন। এই রোজাটা মূসা নবীর উপরে ফরজ ছিল। সুবহানাল্লাহ যেরকম সবাই। শুধু মূসা পয়গম্বর তা না, সব নবীরাই রোজা রেখেছেন। এ আমার বাবা, তবে তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে অনেক ব্যবধান। আগের যুগের রোজা ছিল, হযরতে দাউদ নবীও রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন, পরের দিন ইফতার করতেন। একদিন খাইতেন, আরেক দিন না খায়া থাকতেন। পরের দিন খাইতেন, এর পরের দিন না খায়া থাকতেন। একদিন রোজা, আরেক দিন ইফতার, একদিন রোজা, আরেক দিন ইফতার। এ ছিল হযরতে দাউদ পয়গম্বরের রোজা। আফজালুস সিয়াম বলা হয়েছে সিয়ামু দাউদ, দাউদ পয়গম্বরের রোজা। কিন্তু আমার বাবা, আগের যুগের রোজা যখন পয়গম্বররা রাখতেন, তাদের জন্য সাহারির কোনো বিধান ছিল না। তারা রোজা রাখতেন, শুধুমাত্র ইফতার করতে পারতেন। এই বাবা, তার মানে 24 ঘন্টায় হয়তো তাদের এক রোজা। কয় ঘন্টায়? 24 ঘন্টায়। তার মানে ইফতারের টাইমে ইফতার করতেন, ইফতারের টাইম শেষ, খাওয়া দাওয়া বন্ধ। আবার পরের দিন ইফতারের টাইমে খাইতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা যদি এই উম্মতকে দিত, বলেন তো উম্মতের জন্য কষ্ট হতো কি হতো না? বড় কষ্ট হয়ে যেত উম্মতের জন্য রোজা রাখা। তারপরে তারা রোজা ছাড়ে নাই।
শুধু তাই না, আগের যুগের পয়গম্বররা রোজা রাখতেন। রোজা রাখা অবস্থায় রাতের বেলায় কোনো মানুষ বিবির কাছে গমন করতে পারত না। বৈধ স্ত্রী, স্বামী স্ত্রী এক বিছনায়, স্বামী স্ত্রীর যে সাধারণ আচরণ এটা তারা গ্রহণ করতে পারত না, আলাদা থাকতে হইত। কিন্তু বলেন রমজান মাস, ইসলাম কত সুন্দর, আমার নবীর জন্য আল্লাহ কত সহজ করেছে। স্বামী স্ত্রী এক বিছানায় রাতের বেলায় ঘুমাইতেও পারবে। স্বামী স্ত্রী রাতের বেলায় তাদের যে সমস্ত চাহিদা আছে দৈহিক সবগুলো পুরা করতে পারবে। বলেন তো ইসলামকে তো সহজ করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। সহজ করেছেন না কঠিন করেছেন? কেন তোমরা রোজা রাখবা না? শুধু তাই না, আগের যুগের নবীরা রোজা রাখতেন, কথা বলতে পারতো না। রোজাদার কখনো কি করতে পারতো না? কথা বলা নিষেধ ছিল, রোজা ভেঙে যেত। খালি যদি এই বিধানটা এই উম্মতের জন্য কার্যকর করত, আমার একটা মা রোজা রাখার সুযোগ পাইতো না। পুরুষরা ইচ্ছা করলে কথা বন্ধ করতে পারে, কিন্তু আমার মা খালারা আল্লাহর রহমতে এদেরকে চারজন এক জায়গায় দিয়ে খালি যদি কয়তো বাবু সব কথা কইেন না, তাইলে দেখবেন পেটের ভাত আর হজম ঠিক না? কয় হুজুর কই পাইছেন? কথা বলা যায় না। কোরআন সূরা মারিয়াম সাক্ষী দেয়, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। মারিয়ামের পেটে যখন হযরত ঈসা পয়গম্বর জন্ম নিলেন, মারিয়ামের মা বড় চিন্তিত। হযরতে মারিয়াম বড় চিন্তিত, ঈসা নবীর মা মারিয়াম, আল্লাহ আমার স্বামী নাই, মসজিদের খেদমত করতেছি, এই অবস্থায় আমার পেটে বাচ্চা, এই বাচ্চা নিয়ে যদি আমি লোকালয়ে যাই, মানুষ কি আমারে ফুলের সংবর্ধনা দিবে না ঝাড়ু মিছিল করবে? ওই তোরে দিছি মসজিদের কাম করতে, তোর কি মানুষ বানাইতে দিছি? তোর স্বামী নাই, তোর বিয়ে শাদী হয় নাই, তোর পেটে বাচ্চা করতে খাইব? বেজাল আছে না নাই? মারিয়ামের পেটে বাচ্চা। ঈসা নবীর কি কোনো বাবা আছে? ঈসা নবীর মায়ের নাম কি? মা মারিয়াম, তাই না? তো এই বাচ্চা পেটে আসছে, এখন এই বাচ্চা নিয়ে যখন লোকালয়ে যাবে, মা বাবার কাছে, আরে বাবার কাছে যাবে, এলাকায় যাবে, সবাই বলবে না এই তোর পেটে যে বাচ্চা এলো, বাচ্চার বাপকে? এই প্রশ্ন তো স্বাভাবিক করার কথা। মা মারিয়াম কাঁদতেছিলেন, আল্লাহ আমার পেটে বাচ্চা দিছো, তোমার কুদরত জহের করেছ, তুমি কুদরত জহের করার জন্য আমার পেটে বাচ্চা দিছো, আমি বুঝেছি। কিন্তু রব্বুল আলামিন, এই বাচ্চা নিয়ে লোকালয়ে গেলে মানুষ তো আমাকে প্রশ্নের সম্মুখীন করবে। আমাকে যদি প্রশ্ন করে, ও মারিয়াম এই বাচ্চা কোথা থেকে আসলো, আমি কি জবাব দিব? আল্লাহ তুমি আমার জবাব শেখায়া দেন। আল্লাহ তাআলা জবাব শেখায়া দিলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। এ মারিয়াম, যদি এলাকার কেউ তোরে দেখেই ফেলে তোর কুলে বাচ্চা, ফাকুলি তুই বলবি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আজকে রোজার মান্নত করছি। মুখে বলবি না, ইশারা দিয়া বুঝাবি আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন সবাই। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আজকে রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব আমি আজকে কারোর সাথে কথা বলবো না, কারণ কথা বললে রোজা ভেঙে যায়। এটা মারিয়াম একা না, কওমের লোকেরাও জানে। হাত দিয়া খালি বুঝাবি, এটা দিলেই মানুষ বুঝতো যে ও কথা কেন কয় না, ও কি রাখছে? রোজা রাখছে। কিছু প্রশ্ন করলেই তো এই মুখে আঙ্গুল দিবি, তাহলে মনে করবো রোজা রাখছে। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ যদি খালি এই কথাটা বলতো, তাহলে বলেন এই মুন্সিগঞ্জের ব্যবসায়ীরা, পুরান ঢাকা তো সব অর্ধেকই আপনাকে দখলে, ব্যবসা করতে পারতেন? কথা কয় না, পারতেন? পুরান ঢাকার এত টাকা, এই ঈদের সময় যে কি পরিমাণ ইসলামপুরে ব্যবসা বাণিজ্য হয়। আপনাদের মুন্সিগঞ্জের এক ভাই, এই টঙ্গী বাড়ির, আমার পাশের বাড়ি, সাততলা বাড়ি, কত শাহিন মেম্বার, আশেপাশে বাড়ি কিনা আমি জানি না। হ্যাঁ চেনেন নাকি? চিনতেও পারেন কি? টঙ্গী বাড়ি ওনার বাড়ি আর কি, উনি একজন মেম্বার মানুষ, শাহিন মেম্বার। তো এই বেচারায় ইসলামপুরে কয়েকটা দোকান, আমার পাশেই বাড়ি করছে কেরানীগঞ্জে। তো এই যে বলেন, এই যে ব্যবসায়ী মানুষগুলো বলেন, কথা বলতে পারতো? কথা বলতে পারতো? কথা বলতে পারতো, ব্যবসায়ী করতে পারতো না, জবান বন্ধ। আল্লাহ কত সহজ করছে বলেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সহজ করেছেন। এরপরেও যদি তুমি রোজা না রাখতে পারো, ঠুনকো অজুহাত দেখাও, গ্যাস্ট্রিকের সমস্যা,
গ্যাস্ট্রিকের সমস্যা, দিনের বেলা না খায় থাকতে পারি না, আমি মনে করব এটা কোনো সমস্যা না, আল্লাহর রহমত তোমার উপরে নাই, কথা ঠিক কিনা? যদি রহমত থাকতো তুমি অবশ্যই রোজা রাখতা, যে আমার যত ঝড় আসুক, বিপদ আসুক, মুসিবত আসুক, আমি কখনো রোজা ছাড়বো না, কথা ঠিক না ব্যাঠিক? যারা আল্লাহ তাআলা বলেন, তাইলে আমি কেন রোজা তোমাদের উপর ফরজ করলাম? আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এ বান্দা আমি রোজা এই জন্য দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদেরকে তাকওয়ার গুণ যেন তোমাদের ভিতরে আসে, তোমরা যেন মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, আমি আল্লাহর বন্ধু বানানোর জন্য রোজা ফরজ করেছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো, রোজা রাখলে মুত্তাকি আর পরহেজগার বানায়া দিবেন যিনি, তিনি কে? তাহলে যার রোজা আপনাকে মুত্তাকি বানাবে না, আপনি রেখা রেখেন, আপনার রোজা কবুল হয় না। আল্লাহর ওয়াদা, রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। কসম আল্লাহ, তুমি যদি গুনাহ ছাড়তে না পারো, তুমি যদি অন্যায় ছাড়তে না পারো, তুমি যদি পাপ ছাড়তে না পারো, লেখা রাখো তোমার রোজা কবুল হয় নাই। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার, রোজার শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। যার ভিতরে তাকওয়া আসবে তার রোজা কবুল হয়ে যাবে। তার মানে আগে গুনাহ করতো, রোজায় গুনাহ করে না। আগে মিথ্যা কথা বলতো, রোজা আসার পর মিথ্যা কথা কয় না। আগে মাপে ভেজাল দিত, রোজা আসার পর মাপে ভেজাল দেয় না। আগে মানুষের সাথে বাবা অন্যায় করতো, জুলুম করতো, রোজা আসার পর অন্যায় করে না, জুলুম করে না। আগে দাড়ি কাটতো, এখন দাড়ি কাটে না। আগে সুদ খাইতো, রোজা আসার পর সুদ খায় না। আগে নাটক দেখতো, সিনেমা দেখতো, টিকটক দেখতো, এখন আর দেখে না। আগে নারীদেরকে নিয়ে আড্ডায় মত্ত হইতো, জিনা করতো, পরকিয়া করতো, প্রেম প্রীতি করে বেড়াতো, এখন আর রোজা আসার বরকতে এখন আর করে না। আগে ধূমপান করতো, এখন আর ধূমপান করে না। আগে হাজারটা মিথ্যা কথা বলতো, এখন আর বলে না। কসম আল্লাহর, বুঝতে হবে ওই মানুষটার ভিতরে তাকওয়া এসে গেছে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, ওর রোজা কবুল হয়ে গেছে, কথা ঠিক কিনা? আর যদি আগের মাসে গুনাহ করতো যেই পরিমাণ, রোজা আসার পর ডাবল করছে। আগে দোকানে বৈশাই খালি করতো, হ্যাঁ ভাই এইটা নেন, এর কমে দেওয়া যায় না। এখন রোজা আসার পরে ঈদ আসছে, কয় ভাই এটা আমার 1200 টাকা কি নাই, অথচ কিনছে 600 দিয়া। দাহা মিথ্যা কথা। তাহলে বলেন, ওর পাপ কমছে না বাড়ছে? কারণ ওর টার্গেট হলো ঈদ। এই ঈদে আমার, এই রোজার মধ্যে আমার 10 লাখ ব্যবসা থাকতেই হবে। বলেন, ওর রোজা কবুল হয়েছে? বেজার হয়েন না ব্যবসায়ী ভাইয়ারা, বেজার হয়েন না, একটু তাকওয়া অর্জন করেন। আপনি বিভিন্ন দেশে যাবেন, দেখবেন রোজার জন্য অফার দেওয়া হয়, 50% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়, রোজাদারের জন্য ছাড় দেওয়া হয়। আর আমার সোনার বাংলাদেশে রমজান আসলে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যারা কার তু কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নাতে আহমদ কুজা, বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা, বা মোহাম্মদের কায়সাওয়াদ নিসবত তোরা। তবে যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, ইবাদতের মৌসুম হলো রমজান। এই রমজান মাসে 3টা সময় এমন আছে রে যুবক, জীবনে বহু ভুল করেছো, বহু অন্যায় করেছো, বহু কিছু আল্লাহর কাছে চেয়েছো, পাও নাই। 3টা সময়কে কখনো মিস করবা না। জীবন চলে যেতে পারে, রমজানের 3টা সময় মিস করবা না। এই সময়টা প্রতি রমজানে আসে। 3টা সময় দোয়া কবুল, দোয়া করতে দেরি, বান্দা হাত তুলতে দেরি। তুমি যা চাইবা বৈধ জিনিস, আমার আল্লাহ তোমাকে ওই জিনিসেরই ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। রমজানে কয় সময় দোয়া কবুল হয়? সারা রমজান 24 ঘন্টায় দোয়া কবুল হয়, কিন্তু বিশেষ 3টা মুহূর্ত আছে। এই 3টা মুহূর্তে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। এই 3টা সময়কে মিস করা যাবে না। ও ব্যবসায়ী ভাই, শয়তান এই 3 সময় আপনাদেরকে খালি গাফেল করে না। 3 সময়ের ভিতরে দোয়া কবুল হয়। যুবক, তুই বিয়ে করতে পারস নাই, দোয়া কর, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবে। এ যুবক, টাকা পয়সা নাই, চাকরি নাই, তোর ভালো কোনো কাজ হাতে নাই, দোয়া কর, আল্লাহ ব্যবস্থা করে দিব। বিদেশ যাবি, বড় রাষ্ট্রে যাওয়ার জন্য কাগজ নিয়ে খালি দৌড়াদৌড়ি করস, হয় না। নিয়ত কর, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। ওই 3 টাইমে দোয়া কর, আল্লাহ তাআলা তোর কাগজপত্রের ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বরের টাইম হলো
আসরের পর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত, ইফতারির আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত দোয়া কি হয়? কবুল হয়। কিন্তু এই সময়টা আমাগো শয়তানে ব্যস্ত করে রাখছে ইফতারি খাওয়ার মাঝে। কি কাটে? হ্যাঁ, সালাদ কাটে। আজান হয়ে যায়, সালাদ কাটে, আজান হয়ে যায়, সালাদ কাটে। ছোলার পেঁয়াজু আহারে সারা বছর খায় না, খাইয়া এমন গ্যাস বানায়, পরের দিন আর রোজা রাখতাম না। আল্লাহ কি তারা কইছে জন্মের খাওয়া খা? এই জন্মের খাওয়া খায় আর কি ইফতারির টাইমে, ঠিক না বে ঠিক? তার মানে এটা শয়তান গাফেল করছে। দোকানদাররাও দেখছি বৈশা বৈশা কি করবো, ওই কাটাকাটি করে এরপর আজান হয়েছে তাড়াতাড়ি নাকে মুখে খাইয়া ফজরের মাগরিবের নামাজটাও তাকবীরের তাহরিমার সাথে পড়তে পারবে, তাকবীরুল্লাহর সাথে পড়তে পারবে। শয়তান এই সময় ধোকা দিতেছে ওরা। আরে অথচ আপনি একটা খেজুর খান, একটু পানি খান, একটু পানি খান, একটা খেজুর খান, কসম আল্লাহর আপনি আধা ঘন্টা হাত তুলে বসে থাকেন। ইফতারি খাই আর কি করবি ক? কেউ খায়া কিচ্ছু করতে পারে নাই, বাদ দে ভাজা পোড়া খাবো না, এত সালাত মারাতে দরকার নাই, খেজুর খাবো, পানি খাবো, একটু চিরা ভিজায় রাখবো, খাবো। কসম আল্লাহর একদিন টার্গেট করবি, আল্লাহ আজকে কিচ্ছু চাবো না, আমার গ্যাসের সমস্যা, আর ওষুধ খাবো না, আল্লাহ তোমার মাফ করতেই হবে। আল্লাহর ধর, শক্ত করে ধর, আল্লাহ আজকে চোখের পানি ফালায় ছাড়বো, কসম দিয়া গেলাম। যদি কবুল না হয় তুই পরের বছর আলেমরে বলবি যে হুজুর এই কথা বলছে, মিথ্যা কথা। আল্লাহ আজকে খাবো না, একদিন একটা টার্গেট করবি। আজকে আমি দোয়া করবো আমার গ্যাসের ব্যথার জন্য, কালকে দোয়া করবো আমার মা অসুস্থ তার জন্য, পরের দিন দোয়া করবো আমার ছেলের জন্য। একদিন একটা করে দোয়া টার্গেট কর, আর হাত তুইলা কানতে থাক আল্লাহ। আল্লাহ তাআলা তাকায় ডাক দিব ফেরেশতারা, দেখ ইফতারি সামনে আমার বান্দা খায় না, চোখের পানি ফালায় কান্দে, কি চায়? আল্লাহ তুমি তো সব শুনো, সব দেখো, দিয়া দাও না। আল্লাহ কয় ইন্নী উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রাখলাম, সারাদিন না খায়া আজকে শেষ বেলায় খাবার সামনে খাইতে পারে, তাও খায় না। আমার বান্দা হাত তুলে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ আমার বান্দার সকল চাওয়াগুলো পুরা করে দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে টার্গেট করে দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে সবচেয়ে বড় দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় আমার কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। রমজানের শিক্ষাও হলো এই তিন দোয়া, প্রথমটা রহমতের, দ্বিতীয়টা মাগফিরাতের, শেষেরটা হলো নাজাতের। এই দোয়ার মধ্যে 13টা বিষয় আছে। এই একটা দোয়া করবেন, আল্লাহ রমজানের রহমত এবং মাগফিরাত এবং নাজাত আপনাকে দান করবে, জোরে করুন আমিন। তাহলে ইফতারির টাইমে দোয়া করবেন, আর এই দোয়ার মধ্যে এই দোয়াটা কখনো ছাড়বেন না। আর কি দোয়া বলেন তো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাজিরা দেখবেন বাইতুল্লাহ তাওয়াফের সময় এই দোয়াটা পড়ে সবচাইতে বেশি, সারা বিশ্বের মানুষ এই দোয়াটা পড়ে, আপনারা পড়বেন। 2 নম্বরে দোয়া কবুলের আরেকটা বিশেষ মুহূর্ত, সেটা হলো বাবা ভোর রাতে যখন তাহাজ্জুদের সময় উঠেন, সাহারি খাওয়ার আগে অন্তত 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে হাত তুলবেন। এই তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কেউ মালিকের কাছে হাত তুলে, আমার আল্লাহ তারে ক্ষমা না কইরা লজ্জাবোধ করে।
ওই টাইমে হাত তুলবেন। আমার কিছু ভাইরা আছে ওই টাইমটা ওইটা মোবাইল টিপে আর এই খাওয়া শুরু করে। আরে এত খাওয়ার কি দরকার আছে? খান, কম খান। আপনি দেখবেন যেদিন নিয়ত করেন বেশি খাম পেট ভরে, ওই দিনই আপনার সারাদিন কষ্ট হইতেছে, চুকা ডেক বের হয়, নামাজ পড়া যায় না। যেদিন কম খাইবেন পরের দিন ফুরফুরা শরীর, কাজ করে মজা পাবেন, ঠিক না ঠিক? এই জন্য সাহারিতে কম খাইবেন, তাহাজ্জুদ করে দোয়া করবেন, 2 নম্বরের টাইম। আর 3 নম্বরের দোয়া কবুলের টাইম হলো যত ফরজ নামাজ আছে রমজান মাসে, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে তখন কিছু দোয়া করবেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই সময় দোয়া করতে দেরি, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তাহলে রমজান মাস আমি কথা শেষের দিকে নিয়ে যাব, খেয়াল করেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় দিলে ঢুকাইতে পারো, সমস্ত হক আদায় করতে পারো। রোজার হক যেমন আদায় করতে হবে, বান্দার হকও তেমন আদায় করা লাগবে। আমাদের দেশের ধনী মানুষরা শুধুমাত্র নিজের পেটের চিন্তা করে, গরিবের চিন্তার কাছেও যায় না, আসে না নাই? নিজের চিন্তা করে, গরিবের চিন্তা নাই। অথচ আল্লাহ তাআলা এই মুত্তাকির গুণ বয়ান করতে গিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে, আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের ভিতরে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কয় মুত্তাকি কারা জানোনি? মুত্তাকিদের অনেকগুলো গুণ আল্লাহ সূরা জারিয়ার ভিতরে বয়ান করেছেন। এই গুণের ভিতরে একটা গুণ হলো যারা তাদের সম্পদের ভিতরে এতিমদের হক, বঞ্চিতদের হক এবং অসহায় মানুষ যারা অভাবীদের হক যাদের মালের মধ্যে আছে, তারাই হলো মুত্তাকি। অর্থাৎ যাদের মাল থেকে অভাবীরা তার অভাব পুরা করে, গরিবরা তার অভাব পুরা করে, চাহিদা পুরা করে, ওই মালওয়ালা ব্যক্তিটা আল্লাহর নিকটে মুত্তাকিদের কাতারে। জোরে কোন সুবহানাল্লাহ। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল বলা হয় যারা অভাবী, চায়া চায়া বেড়ায়, এদের হক যার মালের মধ্যে আছে। এবং ওয়াল মাহরুম, কিছু মানুষ আছে বঞ্চিত, সব কিছু থেকে বঞ্চিত, কামাইয়ের কোনো রাস্তা নাই। বিধবা নারী, অসহায় নারী, আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখার কেউ নাই, কারো কাছে চাইতেও পারে না, হাতও পাততে পারে না। কসম আল্লাহ, এমন একটা বাড়িতে যদি বলা ছাড়া, কওয়া ছাড়া, ক্যামেরা ছাড়া, এই ভিডিও করা ছাড়া, ফেসবুকে ছাড়া গোপনে আপনি 2 কেজি চিনি, 3 কেজি আটা, 4 কেজি 1 কেজি লবণ, কিছু মিঠাই, কিছু গুড়, কিছু চিনি, কিছু শরবত, কিছু খেজুর রাতের বেলায় অন্ধকারে ঘরের দরজায় নিয়ে বললেন এটা রাখেন, আপনারা ইফতারি করেন, সাহারি খায়েন। ওই মানুষটা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ খুশি হইয়া ওই রোজাদারের নামটা মুত্তাকির খাতায় উঠায়া দিবে। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আমাদের দেশের অনেক ধনীরা গরিবের কোনো হক আদায় করে না, অভাবীর হক আদায় করে না। এ আমার বাবা, এই বান্দার হক আদায় করতে হবে। রহমতে আলম নবী মৃত্যুর কিছুদিন আগে, নবী যত দিন ঘনায় আসে, নবী আমার দুর্বল হয়ে যায়। নবীজির আপন চাচাতো ভাইয়ের নাম ফজল ইবনে আব্বাস, এক ভাইয়ের নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেক চাচাতো ভাইয়ের নাম ফজল ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এই ফজল রে ডাক দিছে, ভাইরে ফজল এদিকে আয়, আমারে একটু ধইরা নিয়ে যা, আমি একটু মসজিদে নববীতে যাব। নবীর ইন্তেকালের কয়েকদিন আগের ঘটনা, তখনও নবীজি দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী মসজিদের মেম্বারে বৈশা সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে ডাক দেয়া কয়, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শোনো, আমি মুহাম্মদ মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। আমি মুহাম্মদ আজকে দাঁড়াইছি, বলো তোমাদের ভিতরে কেউ কি আমার কাছে কোনো পাওনাদার আছে? কিছু পাইবানি? দেড়হাম দিনার টাকা পয়সা কেউ কিছু আমার কাছে পাইবানি? আমার কাছে অকপটে বলো, তোমাদের হকগুলো আমি মৃত্যুর আগে আদায় করতে চাই। নবীজি হক আদায় করতে চাইছে মরার আগে না পরে? আর আমাদের দেশের মানুষ কি করে? মরার পরে আদায় করতে যায়। বাপ মরছে বলায় দাঁড়ায় কয়, বাপার কাছে পাওনা দাওনা থাকলে নিয়ে যায়। কেন? তোমার পোলার উপরে তো এটা ফরজ না, তোমার উপরে ফরজ।
এ আমার বাবা, নবী যখন এই কথা কয় পুরা মজলিসের ভিতরে পিন পতন স্তব্ধতা বিরাজ করে, কোনো আওয়াজ নাই। এত বড় মানুষ যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আল্লাহর পরে যার মর্যাদা, ওই মানুষটা এই কথা বলে। গোটা মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামের মাথাগুলো উন্নত হয়ে গেল। অনেকের চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে, নবী ক্ষমা চায়। তার মানে নবীজির মনে হয় হায়াত কি হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। কেউ কোনো কথা বলে না। মজলিসের এক সাহাবী দাঁড়াইয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। কয় দিরহাম? 3 দিরহাম। নবীজি, আপনি এক কাজের জন্য এক গরিব রে আমাকে 3 দিরহাম দিতে বলেছিলেন, হয়তো ওই 3 দিরহাম আপনি আমারে পরিশোধ করতে ভুলে গেছেন। নবীজি আমার ডাক দেয়া কয়, ফজল চাচাতো ভাই, যাও ভাই যাও, তাড়াতাড়ি যাও, 3টা দিরহাম নিয়ে আসো। এই সাহাবীর হক, তার পাওনা তারে দিয়ে দাও। ওই মজলিসের ভিতরে রহমতে আলম নবী 3টা দিরহাম ওই সাহাবীকে সাথে সাথে দিয়ে দিলেন। নবীজি আমার বলে, এটা তো হলো দুনিয়ার পাওনা দাওনা লেনদেন। বলো, আমি কি তোমাদের কারো হক নষ্ট করছি কিনা? কথায় কষ্ট দিছি কিনা? কাউকে কোনো ব্যথা দিছি কিনা? কারো মনে কোনো আঘাত দিছি কিনা? যদি কেউ কোনো আমার দ্বারা আঘাত পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, তাহলে আমাকে বলো, আমি আজকে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। অথবা যদি আমার আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকো, আমি মোহাম্মদকে বলো, আমি আজকে তোমার সেই প্রতিশোধ গ্রহণ করার সুযোগ তোমাকে দিয়ে দিব। গোটা মজলিসের ভিতরে কান্নার রোল পড়ে যায়। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে কষ্ট। আল্লাহ, দুজাহানের নবী ক্ষমা চায়। আল্লাহ, এত বড় মানুষ, আল্লাহ যারে তুমি বন্ধু বানাইলা, ওই মানুষটা ক্ষমা চায়। কোনো আওয়াজ নাই, কথা নাই। হঠাৎ মজলিসের এক কোণা থেকে এক সাহাবী দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু পাওনা আছে আপনার কাছে। কয়, কি পাওনা বলো? কয়, নবীজি, আপনি একদিন জিহাদের ময়দানে জিহাদ করতেছিলেন, চাবুক মারতেছিলেন ঘোড়ায়, আরেক হাত দিয়া তরবারি মারতেছিলেন কাফেরদের মোকাবেলায়। আমি আপনার পেছনে ছিলাম। আপনি ঘোড়াকে বাড়ি মারার জন্য যখন চাবুক উঠাইছেন, এই চাবুকের মাথাটা পিছনে গিয়া আমি সাহাবীর গায়ে লাগছে। আমি তো কোনো অন্যায় করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাবুকের আঘাত আমার গায়ে লাগছে। আমিও যুদ্ধ করতেছিলাম, আপনিও যুদ্ধ করতেছিলেন। নবীজি, আমি এই চাবুকের আঘাতটার প্রতিশোধ বদলা আজকে আমি আপনার কাছ থেকে নিতে চাই। সাহাবায়ে কেরাম সবাই রাগান্বিত হলেন। মজলিসটা ফুসলে উঠল। এত বড় দুঃসাহস, নবীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। সাহাবায়ে কেরাম যেন চোখ রাঙাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম। আমার নবী ডাক দিয়া কয়, এই সাহাবায়ে কেরাম, খবরদার, তার পাওনা তারে আদায় করতে দাও। তার পাওনা সে আদায় করে নেক। নবীজি বললেন, ফজল, তাড়াতাড়ি ঘরে যাও, একটা চাবুক নিয়ে আসো। আমার এই ভাই, আমি মুহাম্মাদের গায়ে আঘাত করে তার প্রতিশোধ সে গ্রহণ করে নেক। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফজল ইবনে আব্বাস চাবুক আনতে গেলেন। এই দিক দিয়া সাহাবায়ে কেরাম চিৎকার মেরে কাঁদে, আল্লাহ, যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত তুমি হারাম করেছো, ওই নবীর গায়ের চাবুকের আঘাত আল্লাহ বরদাস্ত করা যায় না। আবু বকর সিদ্দিক দৌড়া গিয়া ফাতেমার ঘরে ডাক দিয়া কয়, ফাতেমা, জলদি যাও, হাসান হুসাইনদের পাঠাও, নয়তো বাবু পায় নাই। হাসান হুসাইন গিয়া আমার পিঠে আঘাত করো, তারপর আমার নানার পিঠে আমি কাউকে আঘাত করতে দিব। নবী আমার ডাক দিয়া কয়, হাসান, দূরে সরে যাও, আমার হক আমাকে আদায় করতে দাও, নয়তো আমি মুহাম্মদকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এটা হলো আমার নবীর হালাত। তুমি কত মানুষের উপরে জুলুম করেছো, কার হক নষ্ট করেছো, কারে বকা দিয়েছো, কারে বক্সিন মেরেছো, কারটা জবরদখল করে খেয়েছো। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। এই রমজান মাস আল্লাহর ভয় দিলে ঢুকাও, পাওনা দিয়ে দাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। মরতে দেরি হবে, আমার আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না। কথা ঠিক কিনা? নবীজি আমার খবরদার, কেউ কোনো কথা বলবে না, তারে বাধা দিবে না। চাবুক আনলেন। ফজল ইবনে আব্বাস চাবুক আইনা
ওই সাহাবীর হাতে দিলেন। সাহাবী চাবুকটা হাতে নিয়ে নবীজির দিকে আগাইতেছিলেন। গোটা মজলিসের ভিতরে কান্নার রোল বয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, ছটফট করতেছেন, হায় হায় কি দৃশ্য, এমন দৃশ্য চোখে দেখতে হবে জীবনে কল্পনা করি নাই। সাহাবায়ে কেরাম ভিতরে ভিতরে কান্না করতেছে, কিন্তু নবীজি আমার দাঁড়ায় গেছেন চাবুকের আঘাত পিঠের মধ্যে বহন করার জন্য। সাহাবী চাবুক নিয়ে সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, গরিব ছিলাম, গায়ে কাপড় ছিল না, যখন যুদ্ধ করতেছিলাম আমি খালি গায়ে ছিলাম, পরার মতো আমার কাপড় না, আমি তো বড় গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে তো পোশাক দেখি, আপনার গায়ে তো জামা আছে, আমারে খালি গায়ে মারছেন, খালি গায়ে আঘাত করছেন, আমি আপনার জামার উপর দিয়া প্রতিশোধ নেব না, আমার আঘাতটাও আমি খালি গায়ে দিতে চাই, আপনারও খালি গা হতে হয়। রহমতে আলম নবী আর দেরি নয়, সঙ্গে সঙ্গে গায়ের জামাটা, আলম নবী দুজাহানের নবী সর্দার নবী জামাটা খুলে দিলেন। নবীজির ডান কাঁধের ভিতরে মোহরে নবুয়ত একটা ডিমের মতো গোল ঝলমল ঝলমল করতেছিল। ওই সাহাবী দেখার সাথে সাথে হাতের মধ্যে যে চাবুকটা ছিল, চাবুকটা জমিনের মধ্যে ছুঁড়ে মেরে ফিদাকা আবি ওয়া উম্মি বলে রসুলকে জড়ায়া মোহরে নবুয়তের মধ্যে চুমা খাওয়া আরম্ভ করলেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়া গা, সাহাবী তুমি কেন আঘাত করলে না, তুমি কেন আমার গায়ে আঘাত করলে না? ওই সাহাবী চিৎকার মেরে ডাক দিয়া গা, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিশোধ নেওয়া উদ্দেশ্য ছিল না, আমি আমার অধিকারটুকু খাটায়া আপনার মোহরে নবুয়তে আমার চুমো দেওয়াই হলো মাকসাদ। কারণ নবীজি আমি জানি ওই জায়গার ভিতরে চুমো দিতে পারলে আমি সাহাবীর জন্য চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। শুধু জাহান্নামের আগুন হারাম করার জন্য, শুধুমাত্র আপনার মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য আমার এই কৌশল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তুমি ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার যুবক ভাই, আমি শেষ করে দিচ্ছি, এখনই মোনাজাত হবে। হাতে পায়ে ধরে বলি, যুবক, এই রমজান মাস মানুষের হক আদায় করার মাস, এই রমজান মাস। আরে মাইকের সমস্যা, বসেন, তারে হইতে পারে, বসেন, আপনারা বসেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, রহমত দান করো, জোরে কানা আমিন। বসেন, সবাই বসেন। এ আমার বাবা, আমি শেষ করে দিচ্ছি। তো এই জন্য পবিত্র মাহে রমজানে আপনারা আসে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকান। আর আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে হলে রোজার কোনো বিকল্প নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে কানা আমিন। তারপরে মাইকের সমস্যা, আপনাদের সমস্যা নেই, বসেন। তার সমস্যা হয়েছে, সমস্যা নেই, বসেন। মাইকে কোনো সমস্যা হলে মাইকটা ঠিক করেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া করে দেন।
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই আয়াত পড়েছে আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, রোজাকে প্রাণবন্ত করার জন্য একটা কৌশল বলে দিয়ে যায়। নিয়ত করবেন প্রতিদিন যেন একজন অবহেলিত এতিম অসহায় একজন মিসকিনদের সাথে নিয়ে আপনি ইফতার করতে পারেন। আপনি হয়তোবা বড় গুনাহগার, কৌশলটা আমি কেন বললাম মনে করেন, আপনি বড় গুনাহগার, আল্লাহর কাছে অপছন্দনীয়, একটা এতিমরে যদি সাথে বসান, এতিম কিন্তু আল্লাহর কাছে বড় পছন্দের। ও যদি আপনার সাথে হাত তুলে আর দোয়া করে, ওর উসিলায় আল্লাহ আপনার রোজাও কবুল করবে, আল্লাহ আপনাকেও ক্ষমা করবে, ওর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে। কথা ঠিক কিনা? তো এই পণ করা দরকার যে আমরা 30টা রোজা বা 1 মাস রোজা যতটা রোজা রাখি, একজন অসহায় মানুষ দেখবেন আপনার গ্রামের মধ্যে সবচাইতে নেহায়াত গরিব কে আছে, তারে সপরিবারে দাওয়াত দিবেন, তার বিবির আপনার বিবির সাথে বসাবেন, আর আপনি তাকে নিয়ে বসে ইফতার করবেন, ও খুশি হয়ে যাবে। খালি বিয়েই বড় লোক দেখে বিয়ের এই রান পাঠাইবেন আর ইফতার পাঠাবেন, গরিবের খবর নেবেন না, জান্নাতের ঘেরানো পাবেন না। কথা ঠিক না ঠিক জোরে কর। পরে ইফতার না দিল ইফতার চলবে, কিন্তু গরিবের ঘরে ইফতার চলে না, আসে না নাই? এ আমার বাবা, গত রমজানের ঘটনা, এই কথাটা বলে আমি বিদায় নিব রে বাবা। একজন হাফেজে কোরআন, হাফেজ হয়ে গেছে, হেফজ শেষ করেছে, কিন্তু তার মা একজন প্রতিবন্ধী, তার মা একজন মেন্টালিটির সমস্যা আছে, মায়ের মাথায় সমস্যা। মা মাঝে মাঝে ঘরে থাকে, আবার মাঝে মাঝে হারিয়ে যায়, কোথায় যে যায় কেউ খুঁজে পায় না। এই ছেলেটার বাবা ছোটবেলায় মারা গেছে, বাবাও ছিল একজন অসুস্থ মানুষ, এই জন্যই তো একটা মেন্টাল নারীকে সে বিয়ে করছে। কিন্তু এই নারীর ঘরে আল্লাহ এমন একটা সন্তান দিছে, যে এই সন্তানটা সবাই মিলে চিন্তা করছে ওর মাও নাই, বাবা নাই, মা অসহায়, কই পড়বে, মাদ্রাসায় দিয়ে দেই। আল্লাহ ওরে ভালো সুন্দর একজন হাফেজে কোরআন বানায়া দিছে, সুবহানাল্লাহ। মায়ের কাছে যাইতে পারে না, মায়ের আদর পায় না, লিল্লা বোর্ডিংয়ে পড়ে, এতিমখানায় খায়, বড় অসহায়। এ আমার বাজার, ঈদের সময় বহু সন্তানের কাপড় চোপড় যা যা লাগে ঈদের মার্কেটিং তার বাবারা করে দেয়, মায়েরা করে দেয়, কিন্তু ওর দেওয়ার মতো কেউ নাই। একদিন এই বালকটা ওই মাদ্রাসার ভিতরে ইফতারির আগ মুহূর্ত থেকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে। রমজান যখন শেষের দিকে, মাদ্রাসার ওস্তাদরা জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন? কান্নার রহস্য বুঝলাম না। ছেলেটায় কাঁদে আর ডাক দিয়া কয়, ওস্তাদ রোজাটা ভালোই কাটাইলাম, 27 কদরের পরেই তো সব ছাত্ররা চলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, শুধু তারাবির নামাজ হবে, কোনো ছাত্র হুজুর তো কেউ থাকবে না, সবাই যার যার বাড়িতে যাবে। আজকে আমার 6 মাস হলো, আমার মায়েরও সন্ধান নাই, মা ঘরের থেকে হারায় গেছে, পাগল মানুষ কোথায় গেছে কোনো খবর নাই, আমি আমার মারে দেখি না, আমার যাওয়ার কোনো জায়গাও নাই, মাথা গোজার ঠাঁই নাই, আমি কোথায় যাব? এই জন্য আমি কাঁদতেছি। মাদ্রাসার হাফেজে কোরআন, ওই ছেলেটার কান্নায় পুরা মাদ্রাসার ছাত্র হুজুরদের ভিতরে এক বেদনা। আহারে মায়ের জন্য এইভাবে সন্তান কাঁদে, মাত্র হাফেজে কোরআন হয়েছে, এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, কেউ বলে 11, কেউ বলে 12 বছর বয়স মাত্র সন্তানটা, ছোট্ট একটা নাবালেগ বাচ্চা, মায়ের জন্য কাঁদে। এই কান্নার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওর মায়ের সন্ধান একজনে বের করে দিস। 6 মাস পর মিডিয়ার সন্ধানে এই হাফেজে কোরআনকে নিয়ে মায়ের কাছে নিয়ে গেছে। মা বড় অসহায়, মায়ের মেন্টালিটি সমস্যা, মা সন্তান রে ভালো করে চিনে না, কারোর সাথে কথা কয় না, কিন্তু কসম আল্লাহর, মা যদি পাগল হয় দেখবেন রাস্তার পাগল নিয়েও কুলের বাচ্চা ফালায় না। এই সন্তান যখন মায়ের কাছে, মা তো রাস্তার পাগল, সন্তানরে দেখা মা জড়ায় ধরছে, সন্তান মারে জড়ায় ধরছে, কি এক করুণ হালাত। হাফেজে কোরআনের মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে,
তার সন্তানরা আল্লাহ তাআলা হাফেজে কোরআন বানায় দিচ্ছে। এই সন্তানরে বুকের মধ্যে জড়ায় ধরা পাগল মা কাঁদে, সন্তানও কাঁদে। কিন্তু আমার বাবা, তোমার মা ঘরে আছে, মায়ের আদরের খানা খাও, ইফতারি খাও, মায়ের হাতে সাহারি খাও, মা তোমাকে গরম পানি করে দেয়, মা দুধ গরম করে দেয়, নুডলস রান্না করে দেয়, চিকেন ফ্রাই করে দেয়, তোমাকে মাছের বারবিকিউ করে দেয়। কিন্তু এতিম মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। কিন্তু রাত্রে বেলায় তুমি তো জানো না, ওর জন্য তো ভিআইপি কোনো ব্যবস্থা হয় না। লিল্লা বোর্ডিংয়ের খাবার যেই ছেলেরা আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে, নিরামিষ হয় মাঝে মাঝে, হয়তো যদি মাছ দেয় তাও ভাঙা চুরা দেয়, ফার্মের মুরগিও যদি দেয় তাও কোনোদিন এক টুকরা গোশ কেউ পায় কেউ পায় না। মাঝে মাঝে যখন রাতের বেলায় ছাত্ররা, গত রমজানে দেখেছি সাহারি খাইতেছে, একটা ছেলে খাচ্ছে আর দেখি চোখ দিয়া পানের ফোঁটা গড়াইতেছে। আমি কই বাজার কাদস কেন? কয় হুজুর খাবার ভাল লাগে না। এই রাত্রে বেলা সাহারির টাইমে একটা হাফেজে কোরআন মাদ্রাসায় পড়ে এতিম, ওর বাবা নাই ওর মা নাই, এই বয়সের বাচ্চাদেরকে মা বাবা রোজা রাখতে দেয় না, আর এই ছেলেটা মাদ্রাসায় রোজা রাখে, আবার খায় একেবারে নর্মাল খাবার, ওর দেখার কেউ নাই। তুমি তো ভিআইপি নেতারে দাওয়াত দাও, তারে নিয়ে ইফতার করো, ইফতার পার্টি মারাও, সেই জায়গার ভিতরে শিল্পপতিরে দাওয়াত দাও, চেয়ারম্যানরে দাওয়াত দাও, মেম্বাররে দাওয়াত দাও, সুদখোররে দাওয়াত দাও, ঘুষখোররে দাওয়াত দাও, তারে নিয়ে ইফতার পার্টি করো, আর মিডিয়া দিয়া দেখাও ইফতার পার্টি। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে কে নিয়ে দাঁড়াইবা? আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমকে লালন পালন করবে, এতিমকে নিয়ে ইফতার করবে, এতিমকে সাথে নিয়ে একটু পানি মুখে দিবে, খেজুর মুখে দিবে, এতিমরে গলা ধরবে, বলবে বাবা আয় তোরে নিয়ে চাই, নিজে যাই, চল বাবা তোর কোন পোশাক দরকার, আরঙে যাই, নিজের ছেলেরে নিয়ে আরঙে গেলা, আরং কি জিনিস এটা তো এই এতিম বাচ্চারা বুঝেও না, তোরে একটা ড্রেস কিনে দিব, চল বাবা অমুক শোরুমে চল, ওরে একটা এফএক্সের জুতা কিনে দাও, নিজের ছেলের জন্য এত কিছু দিলা, অথচ একটা হাফেজে কোরআন এমন জুতা পরে পায়ের গোড়ালি দিয়া ছিদ্র হয়ে গেছে, গুণা দিয়া জুতা বাইন্দা তারপরে পড়ে, ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। গিয়া দেখো তোমার এলাকায় অনেক বিধবা নারী আছে, স্বামী নাই, বাজার করে দেওয়ার মতো মানুষ নাই, রাত্রবেলা উঠাই মা কাঁদে, তার ঘরেও তোমার ইফতার পৌঁছানো ফরজ হয়ে গেছে, তার ঘরে খাবার পৌঁছানো তোমার উপর ফরজ হয়ে গেছে। রমজানে খুইজা তাদের ঘরে খাবার পৌঁছাইবা, তাদের সন্তানের পোশাক কিনে দিবা। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই কাজ যদি করো তোমার নাম মুত্তাকির খাতায় উঠবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে মুত্তাকি বানায় জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা খবরদার, নিজে দামি খেজুর খাইবা, 1000 টাকা 1200 টাকা দামের কেজির খেজুর খাইবা, আর গরিবের জন্য ইফতারি পার্টি দিলেও 100 টাকা দামের খেজুর খাওয়ায়া দিবা। এই ইফতারির দরকার নাই, করার দরকারে নেই, এটাই ভালো কথা। বাবা যদি পারো তুমি যা খাও গরিবরে তা খাওয়াও, তুমি যা পারবা গরিবরে তা পড়াও, তুমি যেটা পছন্দ করো গরিবের জন্য সেটা পছন্দ করো। ওয়া আহিব্বালি নাফসিকা ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আল্লাহর নবী কয় তুমি তখনই কামেল মুসলিম যখন তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করবা। তোমার ছেলের জন্য ভালোটা পছন্দ করো, অন্যের সন্তানের জন্য ভালোটাই পছন্দ করতে হবে। জাকাতের লুঙ্গির নামে পচা লুঙ্গি দিতে পারবা না, জাকাতের শাড়ির নামে পচা শাড়ি দেওয়া যাবে না, আরে জাকাতের 3 পিসের নামে এই নষ্ট কোনো 3 পিস দেওয়া যাবে না। পারো অল্প দাও, ভালো দাও, অল্প দাও যেন কাজে লাগাইতে পারে, এটাই হবে তোমার গরিবের প্রতি সহানুভূতি। কথা ঠিক না ব্যাটিক যারা কান? এই জন্য আমার বাবা যদি মুত্তাকি হইয়া রমজানের বরকত পাইতে চান তাহলে গরিবের হক আদায় করার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। কারা কারা রাজি দেখি গরিবের হক আদায় করবেন? নারায়ে তাকবীর।